মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে জুনের 1 তারিখ 2024, প্রবেশ করবে তার নিজের রাশি মেষ রাশিতে। এখানে অবস্থান করবে 12 জুলাই 2024 পর্যন্ত। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে বৃষ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশদ আলোচনা করব। মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে অহংকার, মঙ্গল হচ্ছে জেদ, মঙ্গল হচ্ছে ঊর্জা, মঙ্গল হচ্ছে সেলফ কনফিডেন্ট। এই মঙ্গল যখন কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে, নিজের রাশিতে অবস্থান করে, কিংবা মঙ্গলের উপর যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি পড়ে, তাহলে এই আবার কিন্তু ডিগ্রির দিক থেকেও যদি বলবান হয়, তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয়, যে কোনো কাজ করতে গেলে সহজে হার মানে না এবং কাজটি সম্পন্ন করে তারপর ছাড়ে। আবার যদি মঙ্গল জন্মকুষ্ঠিতে খুব খারাপ অবস্থায় থাকে, পাপ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়, ডিগ্রির দিক থেকে যদি খুব কম থাকে, মানে ডিগ্রি খুব অল্প, এই রকম যদি হয়, তাহলে জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়, সহজে হার মেনে যায়, নিজের সাহসের পরিচয় দিতে পারে না। এই সমস্ত জাতক জাতিকারা আবার রক্তজনিত সমস্যাতে ভুগে। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, অর্থাৎ ফায়ার। যে কোনো উৎপাদন করতে গেলে কলকারখানাতে অগ্নির প্রয়োজন হয়। আবার মঙ্গল কিন্তু আমাদের দেহের রক্তেরও কারক। মঙ্গল যখন নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে, তখন রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করে। পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক রাজযোগ হচ্ছে শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ রাজযোগ হিসাবে গণ্য হয়। জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান যদি খুব ভালো হয়, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা সমাজে মান সম্মান খ্যাতি অর্জন করে। এই সমস্ত জাতক জাতিকারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রশাসন লেভেলের উচ্চপদস্থ কর্মচারী, সেনাবাহিনীর প্রধান ইত্যাদি হয়। মঙ্গল যখন কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে এবং এই সমস্ত জাতক জাতিকারা যদি কোনো কাজের উপর একটু আগ্রহ দেখায়, তাহলে ওই কাজ যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না, ততক্ষণ পর্যন্ত কাজের পিছনে লেগে থাকে এবং সম্পূর্ণ করে তারপরেই ছাড়ে। তাই মঙ্গলের স্থান কিন্তু গ্রহদের মধ্যে দেওয়া হয়েছে সেনাপতির স্থান। সেনাপতি যেরকম কোনো কাজে যদি জড়িত হয়ে যায়, তাহলে সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তার পিছনে লেগে থাকে। মঙ্গলদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। মঙ্গলদেব বিশ্বরাশির ক্ষেত্রে স্বরাশি দ্বাদশপতি হতে যাচ্ছে, অর্থাৎ বিশ্বরাশির দ্বাদশ ঘর হচ্ছে মেষ রাশি, আর মেষ রাশিতে মঙ্গলের অবস্থান স্বরাশি কিন্তু, এবং এখানে 12 জুলাই পর্যন্ত অবস্থান করবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন। তাই বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, তাহলে সমস্ত রকম নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফলাফল প্রকাশ করছি, এটা একটা আমাদের প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা কিংবা গ্রহের অবস্থানের উপর। বিশ্বরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর অবস্থান করছে একসাথে 4টি গ্রহ। রাশির অধিপতি শুক্রদেব রাশির উপর বসে, রাশির অধিপতি শুক্রদেব রাশির উপরই অবস্থান করছে। মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ কিন্তু প্রথমেই তৈরি করেছে এই বিশ্বরাশির ক্ষেত্রে। তারপরে এই রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তার সাথে রয়েছে সূর্যদেব, তার সাথে রয়েছে বিশ্বরাশির কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি বুধ, এই রাশির উপরই অবস্থান করছে। সূর্যদেব রাশির উপরে 15 তারিখ পরে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে। শুক্রদেব আবার 12 তারিখে রাশি পরিবর্তন করবে। আবার বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে হচ্ছে 14 তারিখ। রাশির পঞ্চম ঘর যেটা কন্যা রাশি, এইখানে অবস্থান করছে কেতু। দশম ঘর কুম্ভ রাশি, এখানেতে স্বরাশি অবস্থান করছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব, এবং শনিদেব কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। রাশির একাদশ ঘর যেটা মীন রাশি, সেখানটাতে অবস্থান করছে রাহুদেব, এবং রাশির দ্বাদশ ঘর যেটা মেষ রাশি, এখানটাতে অবস্থান করছে মঙ্গলদেব 12 জুলাই পর্যন্ত। এইরূপ হচ্ছে গ্রহচক্র বর্তমানে বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান, দ্বাদশপতি হয়েছে মঙ্গলদেব, এবং মঙ্গল বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান। এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর বিশেষ করে খেয়াল রাখতে হবে। কাটা ছেঁড়া হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে অতটা ভয় পাওয়ার কারণ নেই, কারণ রাশির উপর দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে এবং রাশির অধিপতি শুক্রদেব 12 তারিখ পর্যন্ত এই অবস্থান করছে। দেখেন, বিষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো যোগ তৈরি হয়েছে, যেমন রাশির উপরেই মালব্য যোগ যেরকম শুক্র তৈরি করেছে, সেরকম শুক্রের সাথে বুধের জুতিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। বুধের সাথে আবার সূর্যদেবের জুতিতে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ, এবং এরপরে যখন রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে
এই তিনটি গ্রহ, তখন কিন্তু ধনসম্পত্তির ঘরে আবার যে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ, তার সাথে তৈরি হবে কিন্তু বুধাদিত্য যোগ। তাই অতটা এই সময় ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। দেহ অসুখ পুষে রাখলেন অথচ ডাক্তারের কাছে গেলেন না, এরকম কিন্তু করবেন না। মঙ্গলের উপর আবার স্বরাশি শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে। শনিদেব বর্তমানে নিজের কর্মের ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে বিশ্বরাশির ক্ষেত্রে, যেটা যথেষ্ট ভালো শনিদেবের এই অবস্থান। শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে এবং কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতুর উপর বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে। অতএব কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলোর সমাধান অবশ্যই হয়ে যাবে। 3 তারিখে যখন দেবগুরু বৃহস্পতি উদয় হবে তারপর থেকে সমস্যাগুলোর সমাধান যথারীতি হয়ে যাবে। যেমন পিতামাতা সন্তানের দুশ্চিন্তায় ভুগছিলেন, ছেলে মেয়েদের পড়াশোনাতে সেরকম মন বসছিল না, কিংবা পিতামাতার কথার অবাধ্য ছিল সন্তানেরা, কিন্তু দেবগুরু বৃহস্পতি উদয় হওয়ার পর যখন এই দৃষ্টি পড়বে তখন এই যথারীতি সমস্যার সমাধান হবে। বন্ধু বান্ধবদের আড্ডা কমে যাবে, পড়াশোনার উপর বিশেষ মন বসবে। বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গলদেব কারক গ্রহ না। মঙ্গলদেবের 3টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর যেটা কর্কট রাশি, এইখানে মঙ্গলদেবের কিন্তু নিজ দৃষ্টি পড়ছে। মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা তুলা রাশি, এবং মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর যেটা বৃশ্চিক রাশি। অর্থাৎ মঙ্গল কিন্তু নিজের ঘরে বসে নিজের রাশিকেই দেখছে, বৃশ্চিক রাশিকে। দ্বাদশপতি হয়ে সপ্তম ঘরকেই দেখছে, আর সপ্তম ঘরে একসাথে কিন্তু 7টি গ্রহের দৃষ্টি পড়বে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি, রাশির অধিপতি শুক্রদেব, সূর্যদেব, বুধ, এদের কিন্তু একসাথে সপ্তম দৃষ্টি পড়ছে এই সপ্তম ঘর বৃশ্চিক রাশির উপর। আবার তার সাথে রাহুরও দৃষ্টি পড়ছে, আবার শনিরও কিন্তু দৃষ্টি পড়ছে। আবার যখন চন্দ্র প্রবেশ করবে বিশ্বরাশিতে চন্দ্র কিন্তু উচ্চ হয়ে যায়, তখন কিন্তু এই সপ্তম ঘরে এরও দৃষ্টি পড়বে, চন্দ্রদেবেরও। তাই এই সপ্তম ঘর বৃশ্চিক রাশি, এই ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এই সময়কালে। সপ্তম ঘর হচ্ছে আমাদের পার্টনারশিপের ঘর, আমাদের জীবনসঙ্গীর ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু এই সপ্তম ঘর। ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু এই সপ্তম ঘরের অধিপতি বৃশ্চিক রাশি, অধিপতি মঙ্গল নিজের স্বরাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে। এই সময়কালে যারা বিদেশে রয়েছেন কর্মসূত্রে, তাদের কর্মের জায়গায় বিশেষ সফলতা লাভ করবে, এবং যারা কর্মসূত্রে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতি রয়েছে। তাছাড়া যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও ব্যবসায় যথেষ্ট উন্নতি রয়েছে। এই সময় মালের অর্ডার কিংবা মালের সাপ্লাই যথেষ্ট বাড়বে। আবার শনিদেব এই কর্মের ঘর যেটা কুম্ভ রাশি, এখানে অবস্থান করছে এবং তার তৃতীয় দৃষ্টি এই মঙ্গলের উপর পড়ছে, অর্থাৎ বিদেশের একটা কানেকশন এই সময় কিন্তু রয়েছে কর্মক্ষেত্রের উপর। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি নিচ দৃষ্টি পড়ছে, কিন্তু রাশির উপর বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, এবং এইখানেই তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ, আবার বুধাদিত্য যোগ। এরপর আবার ধনস্থানে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ তৈরি হবে, যেটা বিশ্বরাশিদের আগামী সময়ে। দেবগুরু বৃহস্পতির বিশ্বরাশির ক্ষেত্রে অষ্টমপতি এবং লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরের অধিপতি হয়ে রাশির উপর বসেছে। দেবগুরুর বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। ভাগ্যের ঘরে নিজ দৃষ্টি পড়ছে, এটা ঠিক, কিন্তু কালপুরুষ চক্রে আবার এই ঘরটি দেবগুরু বৃহস্পতিরই ঘর, তাই যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশ্বরাশির জন্য। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করার চিন্তাভাবনা করছেন তাদের মধ্যে নতুন ডিল হবে, এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারশিপে তাদের মধ্যে মনোমালিন্য হবে, এটা ঠিক, কিন্তু লাভের পরিমাণ যথেষ্ট ভালো থাকবে। অতএব এই জায়গাটাতে কিন্তু আবার একটু সাবধান। বিশ্বরাশির ক্ষেত্রে একসাথে 4টি গ্রহ নিজের রাশিতে অবস্থান করছে। যেমন নিজের রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি শুক্রদেব, মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। রাশির আবার এক কারক গ্রহ বুধ এই মাসের মধ্যভাগে যখন রাশি পরিবর্তন করে ধনস্থানে যাবে, সেখানটাতে কিন্তু নিজের রাশিতে অবস্থান করবে এবং শুক্রদেবের সাথে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ যোগ, সূর্যের সাথে তৈরি করবে বুধাদিত্য যোগ। আবার রাশির আরেকটি কারক গ্রহ যেটা শনিদেব নিজের রাশিতে অবস্থান করছে, শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে। তার সাথে রাহুর অবস্থান যথেষ্ট ভালো এই বিশ্বরাশির ক্ষেত্রে, এবং মঙ্গল স্বরাশি অবস্থান করেছে দ্বাদশপতি হয়ে। তার সাথে দেবগুরু বৃহস্পতির রাশির উপর অবস্থান। বিশ্বরাশির জন্য বলতে গেলে এত সুন্দর গ্রহের চক্র শুধু এই কেতুটা ছাড়া, কেতুর উপর তো আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে,
তো বর্তমানে বিশ্বরাশির ক্ষেত্রে যে এত সুন্দর গ্রহদের অবস্থান, যে চক্র তৈরি হয়েছে, এটা বলতে গেলে সত্যিকারের খুব ভালো চক্র এবং খুব ভালো গ্রহের এত সুন্দর অবস্থান যে মানে কয়েক যুগ পর বোধহয় এরকম তৈরি হয়েছে। অতএব মঙ্গলের গোচরের এই সময়কাল বিশ্বরাশির জন্য যথেষ্ট ভালো। মঙ্গল দ্বাদশ ঘরে বসছে ঠিক, কিন্তু বিশ্বরাশির যে গ্রহের চক্র বর্তমান, তাতে যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশ্বরাশির জন্য। বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময়কালে এই গোচরের সুফলে বৃদ্ধি করতে গেলে কি করবে? বিশ্বরাশির জাতক জাতিকারা অবশ্যই, যেহেতু কর্মের ঘরে শনিদেব বসে রয়েছে এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর, মঙ্গল আবার দ্বাদশপতি হয়েছে, তো অতএব এই সময়কালে আপনারা শুধু একটাই করবেন কাজ, সেটা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রত্যেকদিন সকালবেলায় হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং তার সাথে বলবো যে প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো এই বিশ্বরাশির সম্বন্ধে। আপনারা সবাই ভালো থাকেন। আমার পরামর্শ যদি সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।